এখানে দেখতে পাচ্ছ সকালবেলা কিন্তু প্রচুর আইটেম কিন্তু প্রিপারেশন করে রেখেছে। আচ্ছা, মাছের ডিমে বড়া ভাজছে, এটা মাছ ভাজা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ কলা পাতায় ভেটকি মাছের পাতুরি কিন্তু রেডি করা হচ্ছে, মানে প্রিপারেশন করা হচ্ছে। এটা রয়েছে উচ্ছে দিয়ে ডাল। আচ্ছা, আলু পটলের তরকারি, চিংড়ি মাছের মালাইকারি, জাস্ট একবার দেখো। সর্ষে পাবদা রয়েছে, আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ পমফ্রেট মাছ, একদম সর্ষে বাটা দিয়ে করা, একদম লাল লালে ঝাল ঝালে, ঠিক আছে, চিকেন কষা। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল যে মধ্যবিত্ত মানুষদেরকে আমি খাওয়াবো। কিন্তু মেন যেটা জিনিস সেটা হচ্ছে জেঠি। আসার পর দিয়ে দেখি কাজ করেই আছে, এটা কি পার্সেল যাচ্ছে নাকি? এই রয়েছে পাতুরিটা, সর্ষের পরিমাণটা দেখো। কলকাতা ভেটকি আর বোম্বে ভেটকির টেস্ট কিন্তু একটু আলাদা, একটু ডিফারেন্স 19-20 থাকে, এটা আমি বিয়ে বাড়িতে গিয়ে বুঝেছি। বাট চিংড়ি মাছের সাইজটা একবার দেখো, এরকম এক পিস তুলতুল ঝুলঝুল করছে। এই যে দেখতে পাচ্ছ ঝোলের গ্রেভির মাঝামাঝি, গ্রেভি বলা যায় একদম। ওকে, দেখো আজকে ভিডিওটা হতে যাচ্ছে একদম অন্যরকম, কারণ এখন আছি লেক টাউনে। আর লেক টাউনে আসার কারণটা তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। দেখো সিম্পলি লেক টাউনে এসেছি অনেক দিন বাদে। আগে যখন একবার এসেছিলাম ফ্রাইড আইটেমে একটা ভিডিও বানিয়েছিলাম, বাট আজকে কিন্তু সবকিছু বাদ দিয়ে, বিরিয়ানি থেকে শুরু করে চাইনিজ আইটেম থেকে শুরু করে সবকিছু বাদ দিয়ে আজকে খাবো সির্ফ বেঙ্গলি থালি। কারণ এমন একটা হিডেন জেমের খোঁজ আজকে তোমাদেরকে দেবো, তোমরা দেখলেও চমকে যাবে, শুনলেও চমকে যাবে। লেক টাউনে বুকে থালির চল আছে কি নেই সেটা তো ভিডিও শেষে গিয়ে বোঝা যাবে, বাট আজকে ভিডিওতে রয়েছে বড় বড় সব একটা ধামাকা। যাই হোক, চলো আজকে ভিডিওটা বেশি লেট না করে শুরু করা যাক। আমি অক্ষয় চক্রবর্তী, তোমরা দেখছো ফুড পিপল। একটা নতুন খোঁজ, একটা নতুন ডেস্টিনেশন, একটা অন্যরকম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর বেশি কথা না, ডাইরেক্ট ডেস্টিনেশনে যাওয়া যাক। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে একদম 51 হোটেল কাম রেস্টুরেন্ট। ওই দিকটা দেখতে পাচ্ছ একদম লেক টাউনে যে ক্লক টাওয়ার আছে, একদম মেন ওইটাই রইলো মেন রোড লেক টাউনের, ঠিক আছে। ওখান থেকে ঢুকে আসলেই এখানে পড়বে 51 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। লেক টাউনে 51 হোটেল কাম রেস্টুরেন্টে ভেতরটা যদি দেখাই, তার আগে বাহাতে যে মানুষজনরা রয়েছে, ঠিক আছে, এখানে জেঠু রয়েছে, জেঠি রয়েছে, সবাই রয়েছে, দাদা রয়েছে, এখানে এক ভাই রয়েছে। এই যে হোটেল কাম রেস্টুরেন্ট, এটা কি পরিবার মিলে সবাই চালানো হয় নাকি? মানে পুরো ফুল পরিবার আর কি। এটা হলো একদম 51 হোটেল কাম রেস্টুরেন্টের ভেতরটা। জাস্ট ওয়াল পেন্টিং গুলো দেখো, অসাধারণ লাগছে। মানে কলকাতার নানান জায়গার ছাপ কিন্তু তুলে ধরেছে। আমার বাদিকটা রয়েছে কিচেনটা, 51 হোটেল কাম রেস্টুরেন্টের কিচেনটা। ওকে, এই রইলো সেই কিচেনটা, যে কিচেনে কিন্তু এখন সকাল থেকে শুরু করে দিয়েছে প্রিপারেশন। আমার বাহাতে দেখছো প্রচুর আইটেম রয়েছে, যেগুলো তোমাদের এক এক করে সবটাই দেখিয়ে দেবো। এটা কি রেডি হয়েছে? এটা হচ্ছে আলু কুঁদরি ভাজা। এটা আলু কুঁদরি ভাজা। আর এটা মাছের ডিমের বড়া। আচ্ছা, মাছের ডিমের বড়া ভাজছে, এটা মাছ ভাজা হচ্ছে। কলা পাতায় ভেটকি মাছের পাতুরি কিন্তু রেডি করা হচ্ছে, মানে প্রিপারেশন করা হচ্ছে। কলা পাতার মধ্যে কিন্তু আগে মাছটা ম্যারিনেশন করা দিয়ে দিল, তারপর দিয়ে দিল কাঁচা লঙ্কা, মোটামুটি পাতুরি। এগুলো কি সব তুমিই করো নাকি জেঠু? কত বছর ধরে করছো তাও এখানে আছো? 18 বছর এই লেক টাউন। মানে 18 বছর এই লেক টাউনে। ওকে দাদা, এটা কি মাছ আছে? রুই মাছ। রুই মাছ, ওকে। এখানে দেখতে পাচ্ছ রুই মাছ কিন্তু আগে দিয়ে মাখা, নুন হলুদ দিয়ে আস্তে আস্তে কিন্তু এখানে ভাজা হচ্ছে। কি কি আছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এটা রয়েছে উচ্ছে দিয়ে ডাল, তাই তো? মানে একদম গরমকালে বেস্ট বলা যায়। আচ্ছা, আলু পটলের তরকারি একটা, এরপর রয়েছে রুই মাছ, আচ্ছা খাসি মাংস মানে মাটন কষা রয়েছে, এরপর রয়েছে আচ্ছা এগ কারি মানে ডিম কষা রয়েছে, শুক্তো, আলু পোস্ত, এরপর রয়েছে আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, জাস্ট একবার দেখো অসাধারণ লাগছে। আচ্ছা, ভোলা মাছের ঝাল রয়েছে। দেখো এখানে সর্ষে পাবদা রয়েছে, আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ পমফ্রেট মাছ, একদম সর্ষে বাটা দিয়ে করা। যাই হোক, মোটামুটি এখানে রয়েছে প্রচুর আইটেম, প্রচুর প্রিপারেশন। এই যে দেখতে পাচ্ছ একদম লাল লালে ঝাল ঝালে, ঠিক আছে, চিকেন কষা। আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু জেঠিও চলে এসছে, মানে এখানে দাদা রয়েছে, দাদার মাই। মানে জেঠি কি বরাবর তুমি কি এখানে থাকো আর কি? আচ্ছা, তুমি কি মোটামুটি সার্ভ থেকে শুরু করে সবকিছু করো? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এখন সব কিন্তু ওখানে কাস্টমাররা যেহেতু চলে এসছে, আমি একদম কিচেনের দিকে আছি, আস্তে আস্তে করে সব কিন্তু এই বাটিতে তুলছে আর তারপর কিন্তু সার্ভ করছে। আমি যেটুকু জিজ্ঞেস করে বুঝলাম সবাই মোটামুটি 10 বছরের উপরে এখানে কাজবাজ করছে আপনার সাথে এই হোটেলে। হোটেল অনেক বছর পুরনো। আচ্ছা, প্রায় মিডিলে একটু বন্ধ ছিল, এই জায়গাতেই হোটেলটা ছিল। আচ্ছা আচ্ছা, তারপরে আবার আমি স্টার্ট করেছি। আচ্ছা, মানে মোটামুটি অনেক বছরের হোটেল বলা যায়। অনেক বছরের হোটেল, সাধারণ মানুষের জন্যই করা। আচ্ছা, সাধারণ মানুষরা যাতে এখানে এসে তৃপ্তি করে খেতে পারে, আচ্ছা সেই কনসেপ্ট নিয়ে আমার এই 51 খোলা। এখানে কিন্তু প্রচুর থালির অপশন রয়েছে। 51 পরিবারের খাদ্য তালিকা। নিরামিষ থালি রয়েছে, ভাত ডাল সবজি ভাজা 50 টাকা, ডিম থালি রয়েছে, চিকেন থালি, রুই মাছ, কাতলা মাছ, চারাপোনা, পমফ্রেট মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, মটন থালি, স্পেশাল ডিম অমলেট, মানে প্রচুর প্রচুর আইটেম বলা যায়। আরও আইটেম আছে এই থালি বাদ দিয়ে, সেটা হচ্ছে চিকেন কাটলেট রয়েছে,
চিকেন স্পাইসি চাউমিন বা নুডলস রয়েছে, এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছ বাসন্তী পোলাও, মাটন কষা 199, আর এছাড়াও এগ ফ্রাইড রাইস, চিকেন কাটলেট, চিকেন চিলি অনিয়ন 230 টাকা, মানে টোটাল একটা কম্বো বলা যায়। এখানেও কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে মোটামুটি। এখানে দেখছি রোল, পরাঠা সবকিছু কি তোমাদের অ্যাভেলেবেল? এটা কখন থেকে স্টার্ট হয়? এগুলো আমাদের ওই 5:30 থেকে স্টার্ট হয়ে যায়, মানে এটা সন্ধ্যাবেলার জন্য। সন্ধ্যাবেলার সাথে সাথে আমাদের সন্ধ্যাবেলায় যেমনি চাইনিজের আইটেম গুলো থাকে, ইন্ডিয়ান আইটেম গুলো থাকে, ভর্তা থাকে, ঠিক আছে, এগুলোর মধ্যে থাকে রোল থাকে, ঠিক আছে। আর দুপুরবেলা যে কনসেপ্টটা আমাদের বাঙালি, মানে তোমাদের মেন হোটেল বাদ দিয়েও তোমাদের রেস্টুরেন্টে যেসব আইটেম গুলো পাওয়া যায় সেগুলো সন্ধ্যের পর থেকে অ্যাভেলেবেল সবকিছু পাওয়া যায়। ওকে ওকে। মোটামুটি কত বছর ধরে চলছে এই টোটাল ব্যাপারটা এই হোটেলের? 15 বছর উপরে হয়ে গেছে। তো ঘরোয়া রান্না, আচ্ছা খাওয়া, আমরা নিজেরা যত্ন করে খাওয়া। আচ্ছা 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 আচ্ছা, কাস্টমাররাও বলবে ভালো। আচ্ছা আচ্ছা জিজ্ঞাসা করুন। আচ্ছা, যখন 15 বছর আগে মানে 14 বছর আগেকার কথা যদি বলি, তখন কি হোটেল এইরকম ছিল না অন্যরকম ছিল? তখন অন্যরকম ছিল। তখন কিরকম ভাবে ছিল, মানে সাজানো গোছানো এরকম ছিল? মানে এরকম পেন্টিংটা ছিল না। ওকে ওকে ওকে, এমনি নরমাল পাকা ভাবেই বসার সিটিং অপশন ছিল। তখন রান্না বান্না কে করতে? এখন তো দেখি অনেক দাদারা কাজ করছে। এখন আমাদের বয়স হচ্ছে, আস্তে আস্তে আর পাড়ার উপরে ওঠে না। আগে জেঠু আর আমি করতাম। ও মানে জেঠু তখন রান্না করতো? আর জেঠু রান্না পারো নাকি? সব পারো তাহলে? ওকে, তাহলে তখন জেঠু আর তুমি মিলে সবটা করতে। তখন তো মোটামুটি দাদা অনেকটাই ছোট ছিল বলা যায়। আর আমার হেল্প। এইটা আমার দেও। আচ্ছা আচ্ছা, মানে তখন তুমিও করতে? আচ্ছা, তুমি তখন হেল্পে কাজ করতে। যাই হোক, মোটামুটি বলা যায় তোমাদের যে ফ্যামিলি বিজনেস বলা যায় এটাকে, টোটালটাই ফ্যামিলি সবাই মিলে কি তোমরা এটা করো? 13-14 বছর আগে এই হোটেলটা আমরা খুব মানে যে জান প্রাণ দিয়ে খেটে এই হোটেলটাকে আমরা দাঁড় করিয়েছি। আচ্ছা, এবং আমার মিসেস, আমার ছেলে, আমার মাও গত হচ্ছেন। ওকে ওকে, আচ্ছা আজকাল আমি পাইনি। আচ্ছা আচ্ছা তাদের আচ্ছা আচ্ছা, মানে তখন তারা মানে থেকে তখন এই হোটেলের পেছনে তারা কাজ করেছে। আচ্ছা আচ্ছা, এটার উপর খুবই বেশ করে চলি। আচ্ছা, এবং আমার ছেলে, আচ্ছা, ওর যখন বড় হয় তখন ও বাবা, আমি তো জানতে পারলাম না, এটা আমাকে একটু করে দাও। আমি আচ্ছা, তা মোটামুটি এখন এই ফ্যামিলি মিলে এইভাবেই এইটা চলছে। এখানে দেখতে হচ্ছে পার্সেল করে নিচ্ছ, তুমি কি বাড়ির জন্য নিয়ে যাও? তাও কতদিন হয়ে গেল এখান দিয়ে নিচ্ছ তাও খাবার? মানে এত বছর ধরে আগে আচ্ছা আচ্ছা, তাই এখান থেকে খাবার সব নিয়ে যাও। মোটামুটি খাবার কেমন লাগে আগে সেটা বলো। খাবার ভালো লাগে? বাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটা জিনিস দেখছিলাম, জেঠু এখানে সবকিছু প্যাকিং করছে, বাড়িতে নিয়ে যায়। বলছে আগে রান্না করতাম, এখন আর রান্না করি না, এখন এখান থেকে সব খাবার তোমাদের নিয়ে যায়। মানে এইরকম চলে আর কি, এখানকার লোকেরা অনেকে পার্সেল বা হোম ডেলিভারি এরকম করে। আচ্ছা, তোমাদের এখানে হোম ডেলিভারি ব্যবস্থা আছে কি? হ্যাঁ, হোম ডেলিভারি আমরা করি। আচ্ছা, কেউ যদি মনে করে বাড়িতে অর্ডার দেবে, তারা আমাদের ফোন নাম্বার, আচ্ছা তাহলে আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো, সবথেকে সুবিধা। আর বেশি লেট করবে না, অলরেডি বসে গেছে আর চাকাচাক ভিড় বলা যায় ভেতরটা, কারণ প্রায় 1:30 মতো বাজে, বুঝতেই পারছো একদম পিক টাইম বলা যায়। আস্তে আস্তে লোকজনও বাড়ছে। সো আর বেশি লেট না, একদম ডাইরেক্ট এখানকার যে মাটন থালি বা যাই আছে সেটা ট্রাই করবো। আর সত্যি কথা বলতে গেলে লেক টাউনের বুকে বলা যায় ফার্স্ট টাইম কোনো বাঙালি থালি ট্রাই করছি। এর আগেও এসেছিলাম সন্ধ্যাবেলার দিকে, ফ্রাইড আইটেম এগুলো সব ট্রাই করেছিলাম, বাট আজকে ফার্স্ট টাইম বাঙালি থালি ট্রাই করছি লেক টাউনে। একদম ফার্স্ট কিন্তু চলে আসলো ভেজ থালি, ঠিক আছে, মানে একদম প্রথম চলে আসলো ভেজ থালি। এরপর এটা কি আছে? আচ্ছা, কাতলা কালিয়া। এরপর চলে আসলো কাতলা কালিয়া, এক এক করে তোমাদের সবটাই দেখিয়ে দিচ্ছি। এরপর কিন্তু চলে আসলো মাটন কষা, কাতলা কালিয়া রয়েছে ভেজ থালিতে। এখানে ভাজা রয়েছে আলু কুন্দুলি একটা ভাজা, যাই হোক, এখানে উচ্ছে দিয়ে ডাল, আর এখানে চলেছে পটল আলুর তরকারি, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া। আস্তে আস্তে করে কিন্তু শুক্তোও চলে আসলো। এরপর কিন্তু চলে এসছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে চলে এসছে শুক্তো, ডালটা দেখো উচ্ছে দেওয়া, এই যে দেখতে পাচ্ছ উচ্ছে, আর একটু ডালটা একদম পাতলা, যেহেতু গরম পড়েছে, ঠিক আছে, এটা একদম পারফেক্ট উচ্ছে দিয়ে, ঠিক আছে। আর উচ্ছেটা আমি একটু স্কিপই করি বরাবর, কারণ উচ্ছেটা কমই খাই, এ তো আমি একটু কমই খাই বলা যায়। আচ্ছা, যাই হোক, একটু লেবু দিইনি। প্রথম শুরু করা যাক, যেহেতু প্রচুর আইটেম বুঝতেই পারছো, আস্তে আস্তে করে আমাকে খেতেই হবে। এখানে আলু কুন্ডলি ভাজা যেটাকে বলছিল, যাক একটু নিয়ে এবার একটু মুখে দেওয়া যাক, ফার্স্ট বাইট। মা মাগো, খাওয়া যাক। একদম ঘরোয়া। এই যে গরম পড়েছে, 40 ডিগ্রি 42 ডিগ্রি টেম্পারেচার, বাসা হয়তো 43 ডিগ্রি, হুগলিতে আগের দিন দেখছিলাম 45, মানে এত বাজে কন্ডিশন এই গরমে। তার মধ্যেখানে এইরকম খাবার বেস্ট টাইম মনে করি। ডাল ভাত আলু সেদ্ধ, বস আমি বাড়িতে এখনই সেটাই চলে আমার। পটলের তরকারিটা, ঠিক আছে, অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ। আমি হালকা করে এখান থেকে একটু পটলের তরকারিটা নিয়ে নেবো।
জাস্ট অল্প একটু। আর ডালটা না অসাধারণ হয়েছে। পটলের তরকারিটা নিয়ে নিয়েছি, ভাত দিয়ে মিশিয়ে দেখো আমি ভাত কতটা খেয়ে নিয়েছি ডালটা দিয়ে, ঠিক আছে। পটলের তরকারিটা দিয়ে ভাতটা দিয়ে একটু খাওয়া যাক। বাহ, পটল আলুটা ঝাল ঝাল হালকা, বেশ ভালো খেতে। মাছের ডিমের বড়া, ওকে মাছের ডিমের বড়া খাওয়া যাক। থ্যাঙ্কস টু ভাই, আজকে আমাকে লাইট ধরে দিচ্ছে, ঠিক আছে, যেহেতু আমি আজকে একাই এসেছিলাম। যাই হোক, এই যে দেখতে হচ্ছে মাছের ডিমের বড়াটা বাড়াবাড়ি লাগছে, ঠিক আছে। খাবো হচ্ছে পাতুরিটা, এখানে একটা পাতুরি দিয়েছে। ও ফো, এই রয়েছে পাতুরিটা, সর্ষের পরিমাণটা দেখো, ঠিক আছে। আর এটা বললো বোম্বে ভেটকি, মানে কলকাতা ভেটকির যে টেস্ট আর বোম্বে ভেটকির টেস্টের মধ্যে একটু ডিফারেন্স তো আছেই। খাবারের কোয়ালিটি আছে। আমি 2-3টা আইটেম খেলাম এখনো অবধি, অসাধারণ লাগলো আমার। একটু হালকা সর্ষে বাটা, ঠিক আছে। আর এখান থেকে মাছটা নিয়েছি, একটু হালকা ভাত দিয়ে মিশিয়ে এবার একটু মুখে দেওয়া যাক। এই পাতুরিটা শুধু শুধু খাবে আরো ভালো লাগবে। হালকা তেতে যেত শুক্তো স্বাভাবিক হবে, যেহেতু উচ্ছে দিয়েছে। আর সাথে যে হালকা একটু মিষ্টি মিষ্টি, যেমন লাস্ট আমি গড়িয়াতে গেছিলাম, ওখানে শুক্তো যখন করছিল দেখলাম অনেক পরিমাণ দুধ দিয়েছিল, ক্রিম ইউজ করেছিল সেই শুক্তোতে। তো এখানেও মনে হয় ঠিক সেরকমই, বেশ ভালো। কাতলা কালিয়া, ঠিক আছে। মাছটার সাইজ দেখো, ঠিক এইরকম একটা সাইজ। আমি অল্প একটু এখানে মাছ ভেঙে নিয়ে, মাছটা দেখো একদম ফ্রেশ। মাছটা দেখেছো একদম ফ্রেশ, তেল তেলে একটা ব্যাপার আছে মাছটার মধ্যে। তো মাছটা দিয়ে রাইসটা দিয়ে একটু হালকা গ্রেভিটা দিয়ে এবার মুখে দেওয়া যাক, খাওয়া যাক। প্রথম থালাতে এতটা কোয়ান্টিটি রাইস দিয়েছে, ভাত দিয়েছে, আমি হচ্ছে এগুলো খেতে খেতে আরো ভাত আমি নিয়ে নেবো, 2-3 বাটি নিয়ে নেবো। বস ফুল রেকমেন্ড করছি, যারা খাওনি ওয়ান টাইম এসে খেয়ে যাও, দারুণ লাগবে। কাতলা তো হলো, এবার আসে পাবদাতে। যদিও বা পাবদা আমি খুব একটা খাই না, কিন্তু অনেকের পছন্দ। জাস্ট পাবদা মাছটার সাইজটা একবার দেখো, ঠিক আছে। এখানে কাঁচা লঙ্কা আছে, সর্ষে আছে। একটা জিনিস দেখলাম, ও হো, জাস্ট পাবদা মাছটা দেখো গুরু, জাস্ট দেখো। যাই হোক, আমার নতুন করে কিছু বলার নেই, আমি অল্প অল্প করে সব কিছু ট্রাই করছি। এখানে হালকা রাইস নিয়েছে, একদম গরম ভাত, ঠিক আছে, গরম ভাত। আমাকে আরেক প্লেট দিয়ে গেল যদিও। কাঁচা লঙ্কা দিয়েছে না, চিড়ে দিয়েছে, ওর একটা ঝাঁজ, সর্ষের তো একটা আলাদাই ঝাঁজ। আর ভিড়টা দেখতে পাচ্ছ পেছনে, সেই লেভেলে ভিড় হচ্ছে। দুপুরে একদম পিক টাইম, মুখে দেওয়া যাক। দেখো এবার খাবো হচ্ছে চিংড়ি মাছটা, বাট চিংড়ি মাছের সাইজটা একবার দেখো, লবস্টারের মতো লাগছে তো অনেকটা। আমি আর বেশি কথা বলবো না। সুন্দরবনে গিয়ে যেরকম চিংড়ি ছাড়িয়ে খেয়েছি, এখানেও ঠিক সেরকম, বড় হোক অথবা ছোট। আর হালকা গ্রেভিটা দেখো, একটা মাখা মাখা ঝোল আর গ্রেভির মাঝামাঝি। অল্প একটু নেবো, টেস্ট করবো, ঠিক আছে। আর চিংড়ি মাছটা এখান থেকে নিতে তো হবেই বস। এটা কাঠিটা দেখেছো, এই যে বেরিয়ে গেল। অল্প একটু আমি ভেঙে এখান থেকে চিংড়ি মাছটা নিই, যাতে আচ্ছা এই দেখো চিংড়ি মাছটা একটু ভাত ভেঙে নিয়ে একটু জমি অনেকদিন বাদে একটু ভালো মতো খাচ্ছে এত কিছু দিয়ে। যাই হোক, চিংড়ি মাছটা দিয়ে এবার মুখে দেওয়া যাক, মানে খাওয়া যাক আর কি। আমি জানতাম একটা কাঠি, এখানে আবার 2টো কাঠি লাগিয়েছে। এবার যেটা খাবো সেটা হচ্ছে মাটন কষা। মাটন কষা দেখাই, এইরকম এক পিস, ও এইরকম এক পিস তুলতুল ঝুলঝুল করছে। এখানে আবার এক পিস, জাস্ট একবার কালারটা দেখো, হালকা একটু এই তেল ঝোল যেটা আছে এই মাটনের নিয়ে একদম। এটা মনে হচ্ছে পিওর রিয়াজি আছে, মানে হালকা চর্বির দিকও আছে। ওকে, পিওর পিঙ্কি ভাবটা গুরু আছেই। যাক, এই হলো একদম মাটনটা পিওরলি বয়েলড, আর একদম ছিবড়া ভাব না, যেটুকু দেখে বোঝাচ্ছে। দেখো চর্বির দিকও রয়েছে। সো যাই হোক, মাটন তো খাবো, কিন্তু তার আগে এই পিসটা একটু দেখাই। একদম হাড়ের যেহেতু, বাট এটা পুরো হাড় থেকে ছেড়ে আসলো, কারণ এতটাই নরম। জাস্ট দেখো একবার, দেখেছো। সাইডে রাখি, হালকা মাটন নিয়ে নিয়েছি। এই গ্রেভি বা ঝোল যাই বলো না কেন, এটা দিয়ে মিশিয়ে খাই, কারণ লাস্টে টক দই আছে। ওই যে দাদা বানাচ্ছিল বা জেঠু বানাচ্ছিল, হাতে একটা চুমু খেতে হবে বস। মাটন কষাটা মানে খুব রিচ না, অতিরিক্ত রিচ না, কিন্তু হালকা একটা গরম মশলার একটা ঝাঁজ আসছে। গরম মশলা যেহেতু দেওয়া হয়েছে,
যাতে মাটন মানে খাসিটা এমন জায়গা দিয়ে আনা হয়েছে এতটা ভালো যে একটা খাসি খাসি যে অ্যারোমা ওটা যদি না থাকে বল তাহলে খাসি মাংসই না। ও এত কিছুর পর আমি একটা কথাই বলবো 10 আউট অফ 10 না 10 আউট অফ 100 অসাধারণ হয়েছে। আবার মোটামুটি খেয়ে নিতেন বাইরে গিয়ে ব্যাক করছি। দেখো কোন ব্লগার আছে ঠিক আছে যেই হোটেল বা যেই রেস্টুরেন্টে এসছে আর ওনারেরই রিলেটিভের হাতে ফোন ধরিয়ে দিয়েছে ঠিক আছে, কিছু মনে করো না ভাই। যাই হোক এখন কিন্তু নিয়ে নিয়েছি এখানকার টক দই ঠিক আছে, এটা জেঠুই কিন্তু তৈরি করে ঠিক আছে। মোটামুটি তুমি এগুলো সব মিষ্টি এগুলো তো সব তুমি করো বাস। তো ভাবলাম যে টক দইটা এখানে মিস করবো এখানে, যাই হোক একটু ট্রাই করা যাক। আর ভিডিওটা একদম শেষের দিকে চলে এসেছি, একটা দারুণ মানে সময় কাটালাম, ব্যবহার অসাধারণ। জেঠির দাদা এই যে ভাই ধরে আছে ফোনটা সেই, আর কিছু বলে না, একটা ফ্যামিলিয়ার ভাইব বলা যায় এই হোটেল বা রেস্টুরেন্টে। একটা বাইট দেবো সেটা হচ্ছে দইয়ের, আর ভিডিওটাকে এন্ড করবো মা মাকে মুখে দেওয়া যাক। আচ্ছা দই টক আর মিষ্টি হালকা মেশানো দই, হালকা মিষ্টিও লাগছে ঠিক আছে। শরীরটা ঠান্ডা হবে এই গরমে। যাই হোক লেকটাউনবাসী যারা আছো ভিডিওটা দেখলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। সাথে সাথে শুধু কি লেকটাউনবাসী, যা লেকটাউনবাসী বাদ দিয়ে আছো ঠিক আছে তারা সবাই লাইক করো ভিডিওটা, শেয়ার প্রচুর শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে আছে। আর এই 51 আসতে ভুলো না বস, আমি একদম ফুললি রেকমেন্ড করলাম। ওয়ান টাইম এসো, খাওয়া দাওয়া করো, নিরাশা হবে না গ্যারান্টি আমার তরফ থেকে। ডেসক্রিপশনে অল ডিটেলস দেওয়া থাকবে, দাম থেকে শুরু করে অ্যাড্রেস, গুগল ম্যাপের লিঙ্ক। ইয়েস চলো টাটা পাবে, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা ব্লগে। আমি আপাতত দই খেতে লাগি, তোমরা তো এখন সাবস্ক্রাইব করতে লাগো, খাওয়া যাবে। ইয়েস।